তুলনার ক্ষেত্রে কয়েকটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। তুলনার ক্ষেত্রে দুটি বিষয় আমরা যখন তুলনা করব তখন দুটি জিনিসই সমজাতীয় হতে হবে। সমজাতীয় হতে হবে, তুলনার বিষয় দুটি কি সমজাতীয় হইতে হবে। যেমন রহিমের বয়স 50 বছর, করিমের ওজন 60 কেজি। এখানে দেখো বিষয় দুটো কিন্তু সমজাতীয় না, এই অনুপাতের বিষয় মানে তুলনার বিষয় দুটি সমজাতীয় না। এখানে দেখো রহিমের বয়স আর এখানে ওজন, দুইটা কিন্তু দুই জাতের, ঠিক আছে। একটি হচ্ছে বয়স এবং একটি হচ্ছে ওজন। বয়সের সঙ্গে ওজন তুলনা করা যাবে না, দুইটাই বয়স হইতে হবে অথবা দুইটাই ওজন হতে হবে, মানে সমজাতীয় হইতে হবে। রহিমের বয়স 50 বছর, এখানে করিমের বয়সের সাথে বয়সের তুলনা করা যাবে, বয়সের সাথে বয়স তুলনা করা যাবে, ওজন তুলনা করা যাবে না, ঠিক আছে। আবার রহিমের ওজন হইলে করিমের ওজন তুলনা করা যাবে, ঠিক আছে। একই জাতীয় হইতে হবে, ভিন্ন জাতীয় তুলনা করা যায় না। আরেকটা জিনিস হলো একই একক বিশিষ্ট হতে হবে। একই দুটি রাশি একই একক বিশিষ্ট হতে হবে। একই একক বলতে ধরো রহিমের বয়স 50 বছর, এখন করিমের বয়স 60 বছর 6 মাস, ঠিক আছে। এখানে দেখো দুইটাই সমজাতীয় আছে, বয়স মানে একই সমজাতীয় আছে, কিন্তু একক দেখো 50 বছর, এখানে 60 বছর 6 মাস, দুইটা কিন্তু দুই রকম, একটাতে বছর আর একটাতে বছর এবং মাস আছে, এরকম করা যাবে না। হয় দুইজনেরই বয়স বছরে আনতে হবে অথবা দুইজনেরই বয়স মাসে রূপান্তর করতে হবে। যেমন 60 বছর 6 মাস, এটাকে আমরা লিখতে পারি 60 সমস্ত 2/1 বছর, আর এটাকে আমরা 50 বছর লিখতে পারি, ঠিক আছে। দুইটাকেই বছরে রূপান্তর করতে হবে অথবা দুইটাকেই মাসে রূপান্তর করতে হবে, ঠিক আছে। 12 দিয়ে গুণ করে, 50 বছরকে 12 দিয়ে গুণ করে, 60কে 12 দিয়ে গুণ করে সাথে 6 মাস যোগ করলে দুইটাই মাসে, এইটাও মাসে রূপান্তরিত হবে, এটাও মাসে রূপান্তরিত হবে। তাহলে একই একক বিশিষ্ট ছাড়া আমরা কি তুলনা করতে পারবো না, ঠিক আছে। অনুপাতের আসলে কোনো একক নেই। যেমন এখানে ধরো রহিম এবং করিমের বয়স, রহিমের বয়স অনুপাত করিমের বয়স সমান সমান আমরা কি লিখতে পারি 50/60, বা 50 বছর অনুপাত 60 বছর। তাহলে 50 বছর আর নিচে হচ্ছে 60 বছর। এখানে দেখো বছর বছর কাটাকাটি যায়, থাকে হচ্ছে শুধু 50/60। তাহলে এভাবে এখানে দেখো কোনো অনুপাতের কোনো একক নেই। এই যে আমরা যখন অনুপাত চিহ্ন ব্যবহার করতেছি তখন এই এককগুলো কাটাকাটি যায়, তাহলে আমরা বলতে পারি অনুপাতের কোনো একক নেই।